হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। তোমরা কেমন আছো? আমি ভালো আছি। এই দেখো আমি মেহেন্দি পরেছি। আর আমি সরস্বতী পূজা আসছে আমার স্কুলেও আর আমাদের ঘরেও আসছে। আর সরস্বতী পুজো। তারপর তুমি কেমন আছো? তুমি বলো। আমি ভালো আছি। সো হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং সবাইকে। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল প্র্যাকটিস ব্লগ অ্যান্ড ওয়েলকাম মাই পেজ তিথি হাজরা। সো কেমন আছো তোমরা? সবাই নিশ্চয়ই ভালো আছো। তো অনেকদিন পর মানে তোমাদের সাথে একটা ব্লগিং শেয়ার করছি, যেহেতু আজকে সরস্বতী পুজো স্পেশাল, তো সেই জন্যই ভাবলাম চলো আজকের ব্লগটা শেয়ার করি। তার আগে তো রুমগুলো দেখে নাও, রুমটার অবস্থা কী হয়েছে। এই যে বাবু মেহেন্দি লাগাস না বাবা জামাতে। এখন এগুলো সব বোঝানো হবে। আর এই যে সোয়েটারটা খুব সুন্দর হয়েছে। তো যাই হোক, চলো এখন গোছাগাছা করি, দেন তারপর স্নানে যাব। বেজে গেছে 9:30 বাচ্চা। আমিও মেহেন্দি পরে নিয়েছি, মোটামুটি কালকে পরেছি। আমার মেহেন্দি যে পড়াই সে তো নেই, তো সে আছে মায়ের বাড়িতে, তো আমাকে নিজে নিজেই পড়তে হলো যতটুকু পারি আর কি। তো দাঁড়াও তোমাদের একটা জিনিস দেখায়। এখানে প্যান্ডেল করেছে কিন্তু ঠাকুর নেই, দেখবে। এই দেখো, আর এখানে আছে, ভিতরে হয়েছে। তো চলো আমি এখন স্নান টান করে রেডি হব। শাড়ি কি পরবো? শাড়ি শাড়ি ইয়েলো কালারের শাড়ি পরবো, যেটা বসন্ত পঞ্চমী। ওর জন্য ড্রেস কিনে আনা হয়েছে, সেটা ওকে পরাবো। তার আগে আমি ঘর দুয়ারটা একটু গুছিয়ে নিই, আর তারপর আমি শাড়ি বের করতে হবে। এই যে আমি রেডি হয়ে গেছি, মেয়েকেও রেডি করে নিয়েছি। বাবু টোটো ধরে যেতে হবে। তো মা মেয়েতে রেডি হয়ে বেরিয়ে গেছি বাবুর স্কুল। এখানে দেখতে পাচ্ছ, ও যেহেতু নতুন স্কুলে ভর্তি হয়েছে, তাই বারবার বলছে যে মা আমি আমার স্কুল যাব। তাই দেরি কিসের, ওকে রেডি করে আমি নিয়ে চলে এসেছি। হাজব্যান্ড নেই, কিন্তু মেয়ে আমি দুজন মিলে এসেছি। প্রচুর পরিমাণে ভিড় ছিল। একটা কালীন ছিল, মানে এককাল ছিল যখন আমিও স্কুল যেতাম বন্ধু বান্ধবীর সাথে মজা করতে করতে। শাড়ি পরে একটা ধুম ছিল, শাড়ি পরে স্কুল যেতে হবে সরস্বতী পুজো। আর এখন দেখো যত দিন যাচ্ছে তত সমস্ত কিছু চেঞ্জ হয়ে যাচ্ছে। শাড়িটা চেঞ্জ হয়নি, মানে শাড়িটা পরি সরস্বতী পুজোর দিনকে, কিন্তু অনেক কিছুই চেঞ্জ হয়ে গেছে। যেমন আগে স্কুল যেতাম, কত মজা করতাম, এখন কিন্তু সেটা মজা হচ্ছে, কিন্তু মেয়েকে হাজব্যান্ডকে আরও অনেক অনেক মানুষজন নতুন নতুন এসছে লাইফে, তাদেরকে নিয়ে আনন্দ হচ্ছে। কিন্তু সেই যে ফেলে আসা স্কুলের দিনগুলো, সেই পুরনো বন্ধু বান্ধব, সেগুলো কিন্তু এখন আর লাইফের মধ্যে সেরকম কেউ নেই গো, যে তাদের সাথে ঘুরতে যাওয়া, তাদের সাথে মজা করা, এদিক ওদিক ঘুরে বেড়ানো, সারাদিন ঘরে না ঢোকা, তারপর বাইরে বাইরে ঠাকুর দেখে বেড়ানো। বাড়ির সামনে যেহেতু আমাদের সরস্বতী পুজো হতো, সেই জন্যে তখন স্কুল সেরে ঘুরে ফিরে এসে খিচুড়ি টিচুড়ি খাওয়ার পর বাড়ি চলে আসতাম। তারপর বাড়ির সামনে যে সরস্বতী পুজোটা হতো সেটা নিয়ে এনজয় করতাম, নাচ গান হই হুল্লোড় সমস্ত কিছু। আর এখন দেখো, এখন সমস্তটাই শ্বশুর বাড়ির এদিকেই হয়ে গেছে, তাই এদিকেই সমস্ত কিছুই করতে হয়। মানে একটা মেয়ের বিয়ে হওয়ার পর লাইফটা যে এত চেঞ্জ হয়ে যায়, তার উপরে এই একটা আমার বাচ্চা মানে আমার মেয়ে হয়ে যাওয়ার পর আরও লাইফটা চেঞ্জ। এবার এবছর ওকে শাড়ি পরাইনি, কিন্তু গত বছর আমি শাড়ি পরিয়েছিলাম। সামনের বার ভাবছি শাড়ি পরাবো, এবছর আমি ওকে শাড়ি পরাইনি ইচ্ছা করে। আর চলে এসেছিলাম একটু হসপিটাল, মানে সেরকম সঙ্গী আর স্কুল লাইফের মতো ফ্রেন্ড তো আর নেই, তাই হাজব্যান্ডের সাথেই ঘুরতে ঘুরতে চলে এসেছি নার্সিংহোম। তো এখানে রান্নাবান্না হয়েছে, যে দেখলেই পুজো হচ্ছে, আর এখানে খিচুড়ি হয়েছে। ঝাল নয় বেটা।
এখন আছি বরের স্কুলে। বাবু বাবু স্কুলে চলে এসেছি, এখন বরের স্কুলে। আর আজকের সরস্বতী পুজোটা নার্সিংহোম, বরের স্কুল এভাবেই কেটে গেল ঘর, মানে সমস্ত কিছু নিয়েই ঘুরে বেরিয়ে আমার খুব ভালোভাবেই কেটে গেছে মেয়েকে নিয়ে। তো যাই হোক, তোমাদের কেমন কেটেছে সরস্বতী পুজোটা অবশ্যই বলবে। আর এত তো বসন্ত পঞ্চমী শুরু হয়ে গেছে, আর মানে কি বলবো, খুবই ভালো লাগছে। আর আমাকে কেমন লাগছিল অবশ্যই তোমরা কমেন্ট করে জানাবে। মেয়েকে তো জিন্স অ্যান্ড একটা টপ পরিয়ে দিয়েছি, আর হাজব্যান্ড দেখতেই পাচ্ছ কি পরে আছে। তো ছেলেদের ড্রেসের প্রতি আমার অত ইন্টারেস্ট নেই, কিন্তু মেয়েদের ড্রেসের প্রতি আমার বহুত ইন্টারেস্ট, মানে আমার খুব ভালো লাগে। এই শাড়িটা তো ভীষণ পছন্দের একটা জিনিস। আর এখানে দেখো প্রসাদ দিয়েছে স্কুলে, তো সেটাই মেয়েকে খাওয়াচ্ছিলাম, আমিও খাচ্ছিলাম। চলো টাটা বাই, গুড নাইট সবাইকে।